আপনার কি হয় বোন? আমার খালাতো বোন। আপনি উদ্ধার করছেন? আমার নাম আলামিন। উদ্ধার করছেন আপনি? না, উদ্ধার কেউই করে না, ও নিজেই মারার পরে তারপরে নিজে থানায় এসে আত্মসমর্পণ করছে। আনুমানিক মানে 6টা বাজে ও পুবলি ব্যাংকে চাকরি করে, 6টা বাজে বাসায় গেছে, বাসায় যাওয়ার পরপরই আমার বাড়ি হলে এখান থেকে ওর বাসা থেকে প্রায় 17 কিলো দূরে খবর পেয়ে তারপরে আমরা আসি। এটি কখন নাগাদ হত্যা করেছে? সন্ধ্যার পর 6টার পরে। ভালো আছেন দর্শক, আমরা যেটি জানতে পেরেছি যে আজকে কিন্তু এই যে স্বামী হাতে স্ত্রী, ওই স্বামী ঘাতক স্বামীর নাম আবুল কালাম, সে শহরে ছোটোখাটো ব্যবসা করত এবং স্ত্রী আসমা আক্তার তিনি কিন্তু পুবলি ব্যাংকে কাজ করতে এমএলএসএসের কাজ করত, কিন্তু আজকে অফিস থেকে যাওয়ার পরে কিন্তু তার স্বামীর হাতে স্ত্রী খুন হয় এবং মর্মান্তিক এই খুনের ঘটনা। এই যে আসমা আক্তারের মা তিনি কিন্তু দাবি করেছেন যে আসলে বিচারহীনতার কারণে এই ঘটনা ঘটে এবং দীর্ঘদিন কিন্তু বিচার, তারও আরেকটি ট্র্যাজেডি আছে, তার বড় ছেলেও খুন হয়েছে, সেই খুনের বিচার তিনি পাননি এমনটি কিন্তু তিনি দাবি করেছিলেন। তবে কী কারণে এই খুনের ঘটনা সেটি আসলে তদন্ত তদন্তের বিষয় আমরা আসলে যতদূর জানতে পেরেছি যে এই যে আবু কালাম তিনি কিন্তু শহরের যে শহীদ স্মৃতি সড়ক বরিয়ালপাড়া থাকতো এক সময় ওখানের বাসিন্দা, পরে কিন্তু তিনি শহরের বাগানবাড়ি বাসা ভাড়া করে থাকে। অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি তিনি কিন্তু এই খুনের পরপরই তিনি কিন্তু থানায় আত্মসমর্পণ করেন এই ঘাতক স্বামী আবু কালাম। অপরদিকে তিনি কিন্তু এই যে আসমা আক্তারের 2টি সন্তান রয়েছে, একটি মেয়ে এবং একটি ছেলে, ছেলেটি 4 বছর হবে এবং মেয়েটি 11-12 বছর হবে, মেয়েটি এবং তারা কিন্তু এখানে আছে এবং এই আসমা আক্তারের মা কিন্তু আক্ষেপের কথা বলেছেন, তিনি কিন্তু এই যে বিচারহীনতার কথা বলেছেন। পূর্বে তার একটি মামলা রয়েছে, সেই মামলায় তিনি বিচার পাননি এবং বিচার প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অপরদিকে কিন্তু বাংলাদেশের যে নারী নির্যাতন সেটির জন্য কিন্তু আইন কানুন আছে, কিন্তু সেটি যথাযথ বিচার হয় না এবং বিচারের দীর্ঘ সূত্রতার কারণে কিন্তু বিচারহীনতার কারণে কিন্তু হত্যা পরিবর্তন এবং নারী নির্যাতন প্রতিনিয়ত বেরিয়ে চলছে। তবে তাদের পরিবারটি কিন্তু আবেগ এবং আকাঙ্ক্ষা যাতে তারা বিচার পায় এবং সঠিক ন্যায় বিচার পায় সেটি কিন্তু আসলে তাদের দাবি। দর্শক, এই ছিল আসলে আমরা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ এলাকা এবং জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে আমরা কিন্তু সংযুক্ত হয়েছি এবং আপনাদের যেটি আসলে আমরা জানাতে চেয়েছি সেটি হচ্ছে অত্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ড যে এবং ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। দর্শক, এই ছিল আসলে আমরা এখানে কিন্তু শোক যে পাড়া প্রতিবেশী স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে এবং এই ছিল আসলে দর্শক। দর্শক, আপনারা জানেন যে বরগুনার মাধ্যমে কিন্তু আমরা